তো ফাইনালি আমরা তো পুরীতে চলে এসেছি, আর এখন আমরা অটো করে যাচ্ছি স্বর্গদ্বার বিচের দিকে। সেখানে আমরা রুম বুক করব ঠিক করেছি। আর আগের দিনে যে ঘটনাটা তোমাদেরকে বলেছি যে ওরা আমার কোনো কথা শুনছিল না। আসলে কি হয়েছে, আমরা পুরী স্টেশন থেকে যখন বাইরে আসি তখন এক ব্যক্তি এসে আমাদেরকে বলে যে তোমরা যদি আমাদের ট্রাভেলস থেকে ভুবনেশ্বরের ট্রিপটা নাও তাহলে তোমাদের আমরা কোনো ভাড়া ছাড়াই তোমাদের রুম পর্যন্ত পৌঁছে দেবো। তো আমি তো প্রথমে নিতে চাইছিলাম না, কিন্তু ওরা হ্যাঁ করে দিয়েছে। তার জন্য আমার একটু প্রথমে ভয় কাজ করছিলো। তারপর সেখানে প্রথমে আমরা কিন্তু রুমে আসার আগেই আমরা সেখানেই যাই সিট বুক করার জন্য। তো সেখানে গিয়ে দেখি প্রচুর ফ্যামিলি সেখানে আছে। তো তারপরে আমার আর কোনো ভয় কাজ করেনি। যাই হোক, ঠকিনি প্রথম দিনেই, বা এত দূরে এসে অনেক জায়গাতে ফ্রড থাকে, তার জন্য ভয় কাজ করে। তো যাই হোক, সব ঠিকঠাক ছিল। তোমরাও যদি পরবর্তীতে কেউ আসো, অফারটা নিশ্চিন্তে নিতে পারো, কোনো রকম ভুল এখানে নেই। তো তারপর আমরা এসে ওই যেখানে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু আছে সেখানে আমরা রুম নিয়েছিলাম কাছাকাছি। তো সেখানে ব্যাগপত্র রেখে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম স্নানে। আমরা ঠিক করেছিলাম মন্দিরে যাব, তারপর দেখলাম যে না, আজকে তো আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, তো আজকে আর পুজোটা দেবো না, আজকে শুধু স্নান করব আর কাছাকাছি একটু ঘোরাঘুরি করব। আর পরের দিন ভুবনেশ্বরে ওইদিকে ঘুরতে গেলে তো আর আমাদের স্নানটাও হবে না পরের দিন, তাই ভাবলাম যে না, মন খুলে আজকে স্নান করিনি প্রথম দিনেই। তো যত রকম পাগলামো করা যায় আর যত রকম বাচ্চামো করা যায় আমি সবই করেছি আসলে। সমুদ্র দেখলে তো বরাবরই পাগল হয়েই যাই। আর প্রথমে এসে আমার একটু ভয় লাগছিল, আর শুভকে বলছিলাম যে চলো চলো, কিন্তু ওরা দুজনে অনেক পরে নেমেছে। আমি তো প্রায় ওদের আধ ঘন্টা আগেই বোধহয় জলে নেমে আমি ভিজে গিয়েছিলাম। আর বালু নিয়ে খেলা করছিলাম, ওদেরকে বলছিলাম আমাকে একটা, সেই বাচ্চারা যেমন অনেক কিছু মাটি খোঁড়ার জন্য ওখানে কিনতে পাওয়া যাচ্ছে না, বললাম আমাকে একটা কিনে দাও। তো ওরা আমাকে কিছুই দিল না। আমি একটা ফুটবলও চাইলাম যে জলে খেলবো, ওরা সেটাও দিল না। ওই পাশে যারা খেলছিল তাদের বলটা যখন ছুটে ছুটে আসছিলো, আমি তাদের সঙ্গে একবার পেয়ে ওটা দিতে পেরে আমার কী মজাই না হচ্ছিল। তো যাই হোক, প্রচুর মজা করে স্নান করেছি। আর ওরাও পরে নেমেছিল। আর প্রথমে ওরা দুজনেই ভয় করছিল, আর বিশেষ করে আমি আর শুভ তো একদম শেষ দিন পর্যন্ত খুব ভালো করেই স্নান করেছি। আমারও ভয় কাজ করছিলো, কারণ দেখে মনে হয় যে হ্যাঁ, গিয়ে স্নান করব, খুব মজা হবে, কিন্তু বেশ যখন পুরীর সমুদ্রে খুব কিন্তু জলের টান আছে, যার জন্য খুব ভয় কাজ করছিল। তারপরে আমরা ওখানে স্নান টান করে চলে আসলাম রুমে। বিকেলের দিকে আমি ছাদে উঠেছিলাম, খুব সুন্দর। এটা এই হোটেল থেকে কিন্তু পুরীর মন্দিরটাও দেখা যাচ্ছিল। তারপর আমরা বিকেলের দিকে আবার সমুদ্রের ধারে আসি। পরিবেশটা এত সুন্দর, কিন্তু ওয়েদার এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। আমরা আসলে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু থেকে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম, যেদিকে সেই পুরী হোটেলটা আছে বড়, সেই দিকে যাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে এত মেঘ করেছে আমরা প্রথমে বুঝতেই পারিনি। আর মেঘটা দেখেও প্রথমে ভাবছিলাম যে এত তাড়াতাড়ি হয়তো বৃষ্টি আসবে না, কিন্তু কি বলবো, 2 মিনিটের মধ্যে বৃষ্টিটা চলে আসবে একদম বুঝতে পারিনি। আর এতটা দূরে চলে এসেছিলাম আমরা হাঁটতে হাঁটতে, যে এত দূর থেকে আমাদের রুমে ঘুরে যাওয়াটাও অসম্ভব ছিল। তো বৃষ্টিটা শুরু হয়ে যায়, কিছু কিছু দোকান সেই সময় ওপেন হচ্ছিল, কিন্তু তারপরে বৃষ্টিটা চলে আসলো। আমরা প্রায় ভিজে গিয়েছিলাম। আর প্রথম দিনে এসে ভিজে গিয়েছি, আমার তো খুব ভয় লাগছিলো যে ঠান্ডা না লেগে যায়। তবে ঠাকুরের কৃপায় কিছুই হয়নি, সুস্থ ছিলাম সকলেই। কিছুক্ষণ ওখানে আমরা একটা এটিএমে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা আবার রুমে যাই। আমরা দুজন এবার সন্ধ্যায় বেরিয়েছি, সন্ধ্যার সমুদ্রটা দেখবো। আসলে একবার বেরিয়েছিলাম, কিন্তু খুব বৃষ্টি হয়েছে বলে চলে আসতে হয়েছে। আর এবার চেঞ্জ করে আবার যাচ্ছি, কারণ ওই নিচে যেই বাজারটা বসে সেইটা দেখবো। সেটা আসলে ঘুরছিলাম, কিন্তু তখন বৃষ্টির জন্য চলে আসতে হয়েছে। তো এই বৃষ্টি ভেজা পথে আবার আমরা সন্ধ্যার দিকে বেরিয়েছি। আর এই প্রথম দিনে আমরা যা একটু ভিডিও করেছি বা যা একটু ফটোজ নিয়েছি সমুদ্রের ধারে, তা বাদে একদিনও আমরা ফোন নিয়ে যাইনি সমুদ্রের ধারে। আর ভুবনেশ্বরে যেদিন যাই সেদিন তো ফোন ছিল, তা বাদে আমরা একবারও সমুদ্রের ধারে ফোন নিয়ে যাইনি আর ছবিও তুলিনি। তো এই প্রথম দিনেই যা একটু ভিডিও বা ছবি তুলেছি, আর পরবর্তী দিনগুলোতে খুব অল্প অল্প তুলেছি, তবুও তোমাদের সঙ্গে সেগুলো এভাবেই শেয়ার করব। আমরা খুব অল্পই বাজার করেছিলাম প্রথম দিনে, আমি বেশি বাজার করিনি, খুব ছোটো ছোটো বাজার করেছি, কারণ প্রথম দিন ছিল, এমনি ঘুরে দেখছিলাম বাজারটা। তো আজ এই পর্যন্তই, টাটা।